শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 জানুয়ারি 19 পৌষ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মা বাবার অনুমতি ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারবে না নাবালকরা। মা বাবার অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না 18 বছরের কম বয়সীরা। নতুন নিয়ম চালু করছে সরকার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় এনআরসিতে বায়োমেট্রিক ব্লক থাকার কারণে যারা এখনও আধার কার্ড পাননি তাদের সহায়তার জন্য শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রবেশদ্বারে আধার সংক্রান্ত হেল্প ডেস্ক চালু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে অরুণোদয় প্রকল্পের ফর্ম বিলিতে পক্ষপাতিত্ব, ক্ষুব্ধ এনএসইউআই, আন্দোলনের হুমকি। শিলচর সদর থানার পুলিশ কোয়ার্টারে মৃত্যু এক পুলিশ কর্মীর। কোয়ার্টারের দরজা ভেঙে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি পুলিশ কর্মীর। মিলবে এটিএম কার্ড, যে কোনো ব্যাংক থেকে তোলা যাবে টাকা। ইপিএফও নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী। হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু। হাইলাকান্দির 8টি জেলা পরিষদ আসনে প্রার্থী দেবে কংগ্রেস। দিল্লিতে মুম্বাইয়ে ধৃত বাংলাদেশিদের কাছে অসমের আধার কার্ড, সন্দেহ বরাক সহ গোয়ালপাড়ায়। রেশনে 25 কেজি চালের মধ্যে দেওয়া হচ্ছে 15 থেকে 20 কেজি। আলগাপুরে খাদ্য সুরক্ষার চাল বন্টনে অনিয়মের অভিযোগ, বঞ্চিত গ্রাহকরা। সাংসদ মিশন রঞ্জন দাসের তৎপরতায় জুয়াই বদরপুর জাতীয় সড়কের কাজ শুরু। এবং শেষ খবরটি, আগামী সোমবার থেকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে শুরু হচ্ছে গুণোৎসব। শীঘ্রই হবে টিকাভিত্তিক শিক্ষকদের নিযুক্তি। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে প্রদান করা হবে নিযুক্তিপত্র। ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মা বাবার অনুমতি ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারবেন না নাবালকরা। মা বাবার অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবেন না 18 বছরের কম বয়সী শিশুরা। নিয়ম চালু করছে সরকার। ফেসবুক, ইনস্টাগ্রাম করতে গেলে এবার নিতে হবে বাবা মায়ের অনুমতি। 18 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এমনই নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র। ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023-এর খসড়ায় এই মর্মে প্রস্তাব আনা হয়েছে। শুক্রবার ওই খসড়া প্রকাশ করেছে মোদি সরকার। নাগরিকদের থেকে এই প্রস্তাবে মতামত জানতে চেয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রক। অপ্রাপ্ত বয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন 2023-এর খসড়ায় করা নিয়মের কথা বলা হয়েছে। অল্প বয়স থেকেই ব্যক্তিগত তথ্য সুরক্ষায় জোর দিতে চাইছে কেন্দ্র। ফলে বাবা মায়ের অনুমতি ছাড়া 18-র নিচে কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারবে না। এক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা হতে পারে তা নিয়ে জানতে মতামত চাওয়া হয়েছে সাধারণ মানুষের থেকে। সরকারি ওয়েবসাইট mygov.in-এ মতামত ব্যক্ত করতে পারবেন সকলে। আগামী 18 ফেব্রুয়ারি থেকে নিজেদের মতামত জানানোর সুযোগ মিলবে। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় এনআরসিতে বায়োমেট্রিক ব্লক থাকার কারণে যাদের আধার কার্ড পাওয়া সম্ভব হয়নি
তাদেরকে সহায়তা প্রদান করতে শনিবার অর্থাৎ আজ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রবেশদ্বারে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। শ্রীভূমির আধার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার এনআরসির ডিএসপিকে এই হেল্প ডেস্কের দায়িত্ব প্রদান করে জানিয়েছেন, এতে একজন অপারেটর থাকবে যে জনগণকে আধার কার্ড পুনরুদ্ধার ও প্রিন্ট করে দিতে সহায়তা করবে। জনগণ এতে এই সেবা গ্রহণ করতে অবশ্যই তাদের এনরোলমেন্ট আইডি এবং আঙ্গুলের ছাপ ও আইরিশ স্ক্যান করা পরিচিতি সাব্যস্ত করতে হবে। উল্লেখ্য, রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এনআরসিতে বায়োমেট্রিক ব্লক জনগণের আধার কার্ড প্রদানের জন্য একটি এসওপি জারি করেছে এবং ওই এসওপি কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। মিলবে এটিএম কার্ড, যে কোনো ব্যাংক থেকে তোলা যাবে টাকা। ইপিএফও নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি সরাসরি জানিয়ে দিলেন ইপিএফও নিয়ে নতুন দিক এবার শুরু হতে চলেছে। চলতি বছরের জুন মাসে চালু হতে চলেছে ইপিএফও 3। এর ফলে দেশের ব্যাংকিং সেক্টরের সঙ্গে সরাসরি জুড়ে দেওয়া হবে ইপিএফওকে। মন্ত্রী আরও জানান, এবার থেকে ইপিএফও একটি বিশেষ এটিএম কার্ড দেবে। এর ফলে দেশের যে কোনো ব্যাংকের এটিএম থেকে নিজের টাকা তুলতে পারবেন ইপিএফও গ্রাহকরা। প্রথম দফায় ওয়েবসাইট এবং সিস্টেম আপডেট করার কাজ জানুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আগামী সোমবার থেকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের বিভিন্ন স্থানে শুরু হবে গুণোৎসব। ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ। শীঘ্রই হবে টিকাভিত্তিক শিক্ষকদের নিযুক্তি। পঞ্চায়েত ভোটের আগে প্রদান করা হবে নিযুক্তিপত্র। আজ জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। শিলচর সদর থানায় পুলিশ কোয়ার্টারে এক পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় তীব্র উদ্বেগ। কোয়ার্টারের দরজা ভেঙে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মী নোয়াগাঁও জেলার উৎপল কুমার নাথ বলে জানা গেছে। কাছাড় জেলার শিলচর আদালতে প্রসিকিউটিং ইন্সপেক্টরের দায়িত্বে ছিলেন উৎপল কুমার নাথ। হঠাৎ করে রুমের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে যান উৎপল কুমার নাথ। জানা গেছে, সহকর্মীরা তা দেখে দরজা ভেঙে তাকে দ্রুতগতিতে শিলচর মেডিকেলে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না উৎপল কুমার নাথের। কর্তব্যরত চিকিৎসকরা উৎপল কুমার নাথকে মৃত বলে ঘোষণা করেন। সাংসদ মিশন রঞ্জন দাসের তৎপরতায় জুয়াই বদরপুর জাতীয় সড়কের কাজ শুরু। অসম মেঘালয় জাতীয় সড়কের অবস্থা চরমভাবে বিপর্যস্ত। সাংসদ মিশন রঞ্জন দাসের তৎপরতায় এবার টনক নড়ল কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রকের। প্রসঙ্গত, মেঘালয়ের মধ্যে দিয়ে যাওয়া 6 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও রাষ্ট্রীয় রাজমার্গ মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে গত নভেম্বর মাসের শেষ দিকে সাক্ষাৎ করে জুয়াই বদরপুর 6 নম্বর জাতীয় সড়কের করুণ অবস্থার কথা তিনি মন্ত্রীকে অবগত করেন। সেই সঙ্গে তুলে দেন একটি স্মারকপত্র। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছিলেন, প্রতিদিন যাত্রীবাহী গাড়ি সহ হাজার হাজার গাড়ি সড়কের শোচনীয় অবস্থার জন্য যানজটে আটকা পড়ে। এর ফলে মানুষের দুর্গতি বাড়ছে। পণ্য বোঝাই যানবাহন আটকে থাকায় বরাকের 3 জেলা সহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর প্রভাবিত হচ্ছে। সমস্যা দেখা দিচ্ছে জরুরি সামগ্রীর। তার কথার উপর গুরুত্ব দিয়ে মন্ত্রী গডকরি জাতীয় সড়কের হাল ফেরাতে দ্রুত ব্যবস্থা নেন। মন্ত্রীর নির্দেশে বিভাগীয় তরফে শুরু হয় রাস্তার কাজ।
দিল্লিতে মুম্বাইয়ে ধৃত বাংলাদেশিদের কাছে অসমের আধার কার্ড, সন্দেহ বরাক সহ গোয়ালপাড়ায়। সম্প্রতি দিল্লিতে 11 অবৈধ বাংলাদেশি গ্রেফতার হয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই 11 অবৈধ বাংলাদেশির হাতে ছিল অসমে ইস্যু করা আধার কার্ড। একইভাবে মুম্বাইয়ের রেড লাইট এলাকায় পুলিশের অভিযানে বেশ কয়েকজন বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে। প্রত্যেকের হাতে ছিল অসমের আধার কার্ড। এতে প্রমাণ হচ্ছে অবৈধ বাংলাদেশিদের আধার কার্ড পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অসমে একটি দুষ্টচক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। এ বিষয়টি তদন্ত করার লক্ষ্যে বরাক উপত্যকা এবং গোয়ালপাড়ায় আসবে দিল্লি পুলিশ। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে অরুণোদয় প্রকল্পের ফর্ম বিলিতে পক্ষপাতিত্ব, ক্ষুব্ধ এনএসইউআই। অরুণোদয় প্রকল্পের ফর্ম বিলিতে পক্ষপাতিত্ব করা হয়েছে। শ্রীভূমি শহরের বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা বিজেপি সমর্থকদের মধ্যে শুধু ফর্ম বিলি করছেন, এই অভিযোগ তুলে শ্রীভূমি পুরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন এনএসইউআই এর রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী। কংগ্রেস সহ অন্য দলের পরিবারকে এভাবে বঞ্চিত করে অরুণোদয় প্রকল্প বন্টন কখনো মেনে নেওয়া যাবে না বলে হুমকি দেন শুভজিৎ। পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের মুখোমুখি হয়ে শুভজিৎ চক্রবর্তী জানান, প্রকৃত সুবিধা প্রাপককে বঞ্চিত করে অরুণোদয় ফর্ম বিলি হচ্ছে। এ ধরনের বৈষম্য চলতে পারে না। যদি সমানভাবে প্রতিটি ওয়ার্ডের সবাইকে ফর্ম বিলি করা না হয় তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। এদিকে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক বিষয়টি নিয়ে পুরপতির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পঞ্চায়েত ভোটের দৌড়ঝাঁপ শুরু হাইলাকান্দিতে। হাইলাকান্দির 8টি জেলা পরিষদ আসনে প্রার্থী দেবে কংগ্রেস। পঞ্চায়েত ভোটে হাইলাকান্দির 8টি জেলা পরিষদ আসনে পাখির চোখ কংগ্রেসের। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী পরাজিত হলেও হাল ছাড়েনি দল। জেলার 8টি জেলা পরিষদ আসনে কংগ্রেস শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রতিটি জেলা পরিষদ আসনে কংগ্রেস দল প্রার্থী প্রদান করবে। এবার শেষ খবরটি। আলগাপুরে রেশনের খাদ্য সুরক্ষার চাল বন্টনে অনিয়মের অভিযোগ, বঞ্চিত গ্রাহকরা। আলগাপুরে খাদ্য সুরক্ষা যোজনার চাল বন্টনে চরম অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। আর এই অনিয়মের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন উত্তর আলগাপুরের খাপনারপাড় এলাকার জনগণ। কয়েক মাস থেকে খাপনারপাড় এলাকার দায়িত্বে থাকা ডিলার গ্রাহকদের মধ্যে রীতিমতো চাল বন্টন করতে পারছেন না। গ্রাহকরা অভিযোগ করেন, এই ডিলার প্রত্যেক মাসে গ্রাহকদের ন্যায্য পাওনা খাদ্য সুরক্ষা যোজনার চাল পরিপূর্ণভাবে দিতে পারছেন না। এতে অনেক গ্রাহককে বিমুখ হয়ে ফিরে আসতে হয়। আবার একাংশ গ্রাহকের অভিযোগ, 25 কেজির জায়গায় 15 থেকে 20 কেজি করে চাল দেওয়া হচ্ছে। বেশিরভাগ গ্রাহকের চাল এভাবে জমিয়ে রেখে হয়রানি করা হচ্ছে। আর এ অবস্থা চলছে 1.5 বছর থেকে। এই পরিস্থিতিতে খাপনারপাড় এলাকার ডিলারের উপর গ্রাহকদের অসন্তোষ এখন চরমে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।